এক টানে 4 মনের উপরে উঠছে। বড় মাছ আয়নি? বড় 5 কেজি 6 কেজি ওলা কাতল উঠছে কয়েকটা। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দূর প্রবাস থেকে যারা আজকের ভিডিও দেখছেন আশা করি সকালে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে। দর্শক এই দেখতে পাচ্ছেন উৎসব জনতা, দেখতে পাচ্ছেন মাছ ধরা দেখতেছে। দর্শক এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা 10 নং ভাট্রা ইউনিয়ন দলটা গ্রাম জাফরনগর খালের উপরে। দর্শক দেখতে পাচ্ছেন এই জাফরনগরের সেই গেটটি যেখানে আমরা আছি জাফরনগর গ্রাম। দর্শক এই মুহূর্তে উৎসব জনতা দেখতেছে মাছ ধরা, কীভাবে মাছ ধরতেছে। দর্শক আমরা কিছুক্ষণ আগে কথা শুনে জানতে পারলাম এই খালের উপরে একসাথে 4 মণ পর্যন্ত মাছ ধরা হয়েছে এক টানে। দর্শক দেখতে পাচ্ছেন মাছ আর মাছে পুরো খাল ভরে গেছে, মনে হচ্ছে পুরো খালে মাছ জিয়ায় রাখেছে। দর্শক এই মাছগুলো ছিল কোনো পর্যটলার, এই মাছগুলো ছিল কোনো মৎস্যচাষী ভাইয়ের। দর্শক আমি অনুরোধ করবো সবার কাছে ভিডিওগুলো শেয়ার করার জন্য। আর মৎস্য অধিদপ্তরের কাছে আমি অনুরোধ করবো যারা আমাদের মৎস্যচাষী ভাই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমার একটাই অনুরোধ থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন সবাই মিলে মাছ ধরা দেখতেছে এই মুহূর্তে এক কাদায় ভরপুর আমগো জেলা লক্ষ্মীপুর রামগঞ্জ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই উচ্চ জনতা মাছ ধরতেছে। এখানে নাকি এখন পর্যন্ত 200 মনের বেশি মাছ স্টকে রয়েছেন। দর্শক এখানে মাছ বিক্রি হচ্ছে 1 মণ মাছ 2000 টাকা, 1500 টাকা, 1800 টাকা। দর্শক এখানে আমরা আরও জানতে পারলাম 2600 টাকা দিয়ে 4.5 মণ মাছ পেয়েছে একজনে শুধুমাত্র। দর্শক আমি অনুরোধ করব সবাইকে ভিডিওগুলো শেয়ার করার জন্য। আর সরকারের কাছে আমি অনুরোধ করব, মৎস্য অধিদপ্তরে যারা দায়িত্বরত আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতে এই মুহূর্তে বন্যার পানিতে ভেসে গেছে মৎস্যচাষী ভাইদের মাছগুলো। দেখতে পাচ্ছেন তারা জাল টান দিচ্ছে, অনেকগুলো মাছ এই মুহূর্তে উঠবে, আমরা দেখব। কিন্তু দেখে খুবই আনন্দ লাগবে। এই মাছগুলো, এই আনন্দটুকু কারোর জন্য খুবই বেদনাদায়ক, খুবই কষ্টের। কারণ দিন শেষে মাস শেষে গুনতে হবে তাদের কিস্তির টাকা, তারা দিতে পারবে না এই মুহূর্তে লোনের টাকা। যারা এই মাছগুলা লালন পালন করছেন, যারা এই মাছগুলাকে দেখভাল করছেন, যারা এই মাছগুলা পালন করে তাদের ফ্যামিলির আর্থিক সহযোগিতা এবং রাষ্ট্রের মৎস্য যে চাহিদা সেটা পূরণ করার জন্য চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে তারা ক্ষতিগ্রস্ত। দেখতে পাচ্ছেন মাছ আর মাছ, ওয়াও কি সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তারপর দর্শক একটা কথাই বলবো, সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য আর আমার মৎস্যচাষী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আছি এই মুহূর্তে নারকেল সুপারিতে ভরপুর আমাদের জেলার লক্ষ্মীপুর। আমরা আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার 10 নং ভাট্রা ইউনিয়ন জাফরনগর গ্রামে। দেখতে পাচ্ছেন দলটা বাজারের পাশে খালের উপরে। এই খালটি আপনার সারাস্তি নরিংপুর হয়ে ডাকাতিয়া নদীর দিকে গেছেন। দর্শক খালের উপরে বাঁধের কারণে এই মুহূর্তে পানিবন্দী হাজার হাজার পরিবার। বিশেষ করে শুকনার মৌসুমে আমাদের কৃষক ভাইরা পানি পাচ্ছে না, শুধুমাত্র ব্রিকফিল্ড এবং অবৈধ টোলের বাঁধের কারণে। আমি জনপ্রশাসন এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদের কৃষক ভাইদেরকে অবশ্যই বাঁচাতে হবে। দেশের এই ক্লান্তি লগ্ন যদি কৃষক ভাইরা কৃষি জমিতে চাষাবাস না করতে পারে তাহলে অবশ্যই এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করতে সরকার ব্যর্থ হবে। আমি সবার কাছে অনুরোধ করবো কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা এই মুহূর্তে যাদেরকে ত্রাণ দিচ্ছেন, ত্রাণ না দিয়ে ব্রিকফিল্ডের অথবা খালের উপর যে অবৈধ বাঁধগুলো আছে সেই বাঁধগুলোকে অপসারণ করুন। প্লিজ দয়া করে বাঁধগুলোকে অপসারণ করুন, যাতে করে সাধারণ জনগণ হতে শুরু করে দেশবাসী পানিবন্দী থেকে মুক্তি পায়। বন্যার পানি চলে যাবে, কিন্তু আমি সবার কাছে একটা অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করার জন্য। আর বিশেষ করে আমার কৃষক ভাই যারা আছেন তাদেরকে বীজ এবং সার দিয়ে সহযোগিতা করার জন্য। কৃষি মন্ত্রণালয় যারা দায়িত্বরত আছেন, দেশের এই ক্লান্তি লগ্ন যদি কৃষকদেরকে সহযোগিতা করেন, আমি ইনশাল্লাহ আশা করি সামনের দিনগুলোতে কৃষক ভাইদের কোনো কষ্ট হবে না। কৃষক ভাইরা যদি কষ্ট না পায় তাহলে রাষ্ট্রের মানুষগুলো কষ্ট পাবে না। কারণ কৃষি মাতৃক দেশ আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন একটা দেশ যে দেশে যে জিনিস আপনি চাষাবাস করার চেষ্টা করুন সেই জিনিসটাই আপনি পাবেন। দেখতে পাচ্ছেন মাছ আর মাছ, কতগুলো মাছ এই বিয়ালে উঠলো, দেখার পরে আমার নিজের মন ভরে গেল। অবশ্যই মাছগুলো ছিল কারো স্বপ্ন। যা হোক দর্শক শ্রোতা, ভিডিও শেষ প্রান্তে চলে আসছে, আমি চলে যাওয়ার আগে বলে দিচ্ছি লোকেশনটি। আজকে আমি আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা 10 নং ভাট্রা ইউনিয়ন। প্রিয় দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।